ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে বর্তমানে ইলিশের আকাল চলছে। দিনরাত খেটেও খালি হাতে ফিরতে হচ্ছে জেলেদের। এতে পরিবার পরিজন নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন তারা। আর এর প্রভাব পড়ছে ভোলার মৎস্যঘাট ও বাজারগুলোতে। অনিক আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ ইলিশ উৎপাদনকারী জেলা ভোলা, যে জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদী দেশের ইলিশের প্রধান উৎস হিসেবে পরিচিত, সে জেলার সাধারণ মানুষের অনেকেই এখন ইলিশ কিনে খাওয়ার সামর্থ্য হারাচ্ছেন। মৌসুমের শুরুতে নদীতে দেখা দিয়েছে ইলিশের আকাল, আর তার সরাসরি প্রভাব পড়েছে জেলে পরিবার, ব্যবসায়ী ও ক্রেতাদের ওপর। ভোর থেকে গভীর রাত পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীতে শত শত মাছ ধরার নৌকা ছুটে চললেও জালে উঠছে না প্রত্যাশিত ইলিশ। এতে জ্বালানি তেল, বরফ, খাদ্য ও শ্রমিকের খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। নামাজ যাইতে না, মাছ নাই, কোনো যাইতে না, খাইতে তো কষ্ট, কিচিমিচি চালাইতে না, সমুতলা বাইতে বইয়াতা। চাইলের দাম 60-70 টাকা করে চাইলে কেজি, এগুলা দিয়ে আমাকে সংসার চলে না। আমাকে উপরে কামও নাই। জাল বাইতেছে, আমাদের স্টাফ চলতে পারে না, স্টাফের কিস্তি আছে, আমাদের কিস্তি আছে, আমাদের ছেলে সন্তান করার খরচা চালাইতে পারি না। জাল পাল নিয়ে সবকিছু রেডি করে সাগরে যাব, সাগরে মাছ নাই। তবে মৎস্য বিভাগ বলছে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবেন জেলেরা। বর্ষা মৌসুমে যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, আগস্ট সেপ্টেম্বর মাসে আমরা আশা করছি যে যখন নদীতে প্রচুর বৃষ্টিপাত হবে, নদীর পানির উচ্চতা বাড়বে, স্রোত বাড়বে, তখন আশা করতেছি জেলেরা বর্তমানে তুলনায় আরো বেশি মাছ পাবে। ভোলা জেলা মৎস্য অফিসের তথ্য মতে চলতি বছর জেলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,89,000 মেট্রিক টন। চ্যানেল 9 নিউজ ডেস্ক।